হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটাও কিন্তু বেশ কয়েকদিন আগের একটা ভিডিও, সম্ভবত এটা 19 মের ভিডিও। তো আমি আজকে সকালের নাস্তার পর থেকেই ভিডিওটা শুরু করলাম। আর আমি সেলাই মেশিনে একটা বালিশের কভার তৈরি করে নিয়েছি, মানে যেটার মধ্যে মেইন তুলা থাকে সেটা। আর এই সেলাই মেশিনটা কিন্তু আমার আব্বা বরিশাল থেকে পাঠিয়েছিলেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এরকম টুকটাক কাজে অনেক বেশি উপকার হয়, ওভাবে তো আর সেলাই করা হয় না। তো এই যে দেখেন আমার আব্বা কি করে দিচ্ছেন আমাকে। এখানে এক্সট্রা কিছু তুলা ছিল, আমি এই ব্যাগটার মধ্যে অনেক যত্ন করেই রেখেছিলাম। আর তুলায় কিন্তু আমার ভীষণ অ্যালার্জি। তো এই তুলা দিয়ে একটা আব্বা এক্সট্রা বালিশ করে দিচ্ছিলেন। আব্বা বলছিলেন যে আমি তো বসে আছি, তো দে আমি এটা করে দিই। তো আমার আব্বা দেখেন এই যে বাইরে বসে, মানে সিঁড়ি ঘরে বসে এটা করে নিচ্ছিলেন, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় আজকে দুপুরের সমস্ত রান্নাবান্নাও করে নিয়েছি। এখানে হচ্ছে পাট শাক দিয়ে মুসুর ডাল রান্না করেছিলাম। আর এই পাট শাকগুলোও কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমার চাচাতো ভাইয়ের বউ সালমা ভাবি পাঠিয়েছিলেন আমার আব্বার কাছে। অনেক বেশি মজা আমাদের বরিশালের পাট শাক, আর আমি যেখানে থাকি এখানকার পাট শাকটা অনেক বেশি তেতো। এরপর আমি গরুর গোশত আলু দিয়ে রান্না করেছিলাম, আর এইদিকে আমি সোনালী মুরগির রোস্ট করেছিলাম। আর এটা ছিল হচ্ছে রুই মাছ, একেবারে মুচমুচে করে ফ্রাই করেছিলাম। এরপর এদিকে ছিল মিক্সড সবজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এটা হচ্ছিল মাছের ডিম। এটা কি মাছের ডিম ছিল আমার ঠিক মনে নেই। এটা আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করেছিলাম। আর এই তো মিক্সড সালাদ। এরপর আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে সাদা পোলাও রান্না করে নিয়েছি। আমি কিন্তু পোলাওতে খুব বেশি একটা তেল ব্যবহার করি না। এই তো সব কিছু ডাইনিংয়ে দিয়ে দিয়েছি। এখন সবাই আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করব। আমার আব্বা, আমার কাজিন আসছে আমার আম্মাকে নেয়ার জন্য। তো এরপর আমি তাদের জন্য আজকে মানে এই দিনে একটু ভালো মন্দ রান্না করেছিলাম, যেটা কিনা সকল মেয়েরাই চায় তার বাবা মাকে নিজের হাতে রান্না করে একটু ভালো মন্দ খাওয়াতে। যদিও আমার আব্বা আম্মা অসুস্থ, তারা তো একেবারেই খেতে পারেন না, কিন্তু যতটুকুন খাবে ঠিক সেটাই আমার জন্য অনেক বেশি আত্মতৃপ্তির। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কোনা কেন, তুমি কি লাকলিচু? এই যে দেখেন আমার আব্বা সকালবেলা নাস্তার পর্ব শেষ করে এরপর বাইরে একটু বের হয়েছিলেন। আসলে আমার আব্বা কিন্তু ঘরবন্দি মানুষ না, একেবারেই ঘরে থাকতে চান না। শরীর ভালো লাগলে আব্বা কিন্তু বাইরে অবশ্যই যান। তো এখন তো শরীরটা খুব একটা ভালো না, তারপর আব্বা বের হয়েছিলেন এবং আসার পথে আইসক্রিম নিয়ে এসেছিলেন। আর আমি, আনুষা, আনমোল আমরা কিন্তু আইসক্রিম খেয়েও ছিলাম, আর অনেকটা আছে, রেখে দিব আবার। আর এখন আসলে বের করলাম আপনাদেরকে একটু শেয়ার করার জন্যই। আর এইদিকে আসার সময় আবার আমার আব্বা লিচুও নিয়ে এসেছিলেন কিনে। আমার আব্বা আসলে এমনটাই করেন, যেখানেই যাক না কেন আব্বা এরকম বের হয়ে ঘুরে ঘুরে নিজের মতো করে কিছু কেনাকাটা করতে পছন্দ করেন। আর সেখানে তো আমরা সন্তান, তার আমাদের জন্য তো একটা কিছু করতে পারলে আব্বার যে মনে কী আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না। আমার আব্বা মানুষটা সত্যিই অন্যরকম। তো এই যে আব্বার কিনে আনা লিচু এখন খাবো। আর এই তো আইসক্রিমটা এখন রেখে দিচ্ছি, মূলত আপনাদের সাথে একটু শেয়ার করব বলেই বের করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি এত সুন্দর একটা দৃশ্য আমার ক্যামেরায় বন্দি করতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। এই সময়টা ছিল মাগরিবের সময়, মাগরিবের নামাজ আদায়ের পরে এখানে আমার আব্বা আর আমার ভাইয়ের ছেলে আনমোল মোনাজাত ধরেছে। মূলত আমার আব্বা যখন নামাজ পড়তে বসছিল তখন আনমোলকে নিয়েই বসছিল, কিন্তু আনমোল আবার কেন যেন এখানে চলে এসছে, মানে বিছানার উপরে এসে নিজে নিজে একা একা নামাজ পড়েছে। তো যাই হোক, ছোট মানুষ যেভাবে তার ভালো লেগেছে আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আর এই দিকে আমি যখন দেখলাম যে তারা দুহাত তুলে দাদা নাতি মিলে আল্লাহর কাছে মোনাজাত ধরেছে, তো এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে পেরে সত্যি আমার অনেক বেশি ভালো লাগছিল মনের দিক থেকে। সাধারণত আমার আব্বা মসজিদেই নামাজ আদায় করেন, বাড়িতে থাকাকালীন তো অবশ্যই মসজিদে নামাজ পড়েন, কারণ বাসার একেবারে সামনেই মসজিদ। আর আমার এলাকাতেও মসজিদ কাছেই, তবে আমার বাসা যেহেতু তিনতলায়, এখান থেকে ওঠানামাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার আব্বার জন্য। বর্তমানে তো আব্বার শরীরটা খুব একটা ভালো না। আর এইদিকে আনুষার বাবা সন্ধ্যার নাস্তার জন্য সিঙ্গারা আর মোগলাই নিয়ে এসছে, একেবারে গরম গরম ছিল সিঙ্গারা মোগলাই। এখানে 2টা মোগলাই এনেছে আর কিছু সিঙ্গারা। তো সিঙ্গারাটা কিন্তু দারুণ ছিল। আর
এই ধরনের ভাজাভাজি আইটেমগুলো সবাই মিলে একসাথে খেতে বেশ ভালো লাগে। বাচ্চারাও আছে, ওরাও পছন্দ করবে। আমার আব্বা কিন্তু এই ধরনের তৈলাক্ত খাবার খান না, তো অনেক বেশি রিকোয়েস্ট করার পরে আমার আব্বা 1 পিস মোগলাই আর 1 পিস সিঙ্গারা খেয়েছিলেন। এরপর আমি লেবু চা করেছিলাম, তো সবাই মিলে এই নাস্তাটা করে নিয়েছিলাম। আর এই তো নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নতুন দিন নতুন ভিডিওর সাথে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।